হ্যাঁ, এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? তো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না? আমি তো দেখলাম টিভি, অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। আজকে আমাদের যে প্রথম যে মিটিংটা ছিল এটা আমরা প্রতি সপ্তাহে করি। এই মিটিংয়ে সাধারণত আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে ছোটোখাটো কিছু সমস্যা থাকে ওইগুলি নিয়ে আলোচনা করা হয় এবং এটা আমাদের আন্তঃমন্ত্রণালয়ের একটা কোঅর্ডিনেশন মতো হয়। যেহেতু একটা সমস্যা মানে এই মন্ত্রণালয়ে করা সম্ভব না বা অন্য মন্ত্রণালয়ে আমাদের সাহায্য সহযোগিতার দরকার, ওই ধরনের একটা সভা হয়ে গেছে। আর পরের সভাটা ছিল যে আমরা ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে। তো আপনারা তো মানে আমরা যাই বলি আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন। তো এদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়া গেল, তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এইগুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। এটা আপনারা আরও বলতে পারবেন। এখন আমি যদি বলি এটা তো আপনারা বিশ্বাস করবেন না। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন। এইরকম ঘটনা, গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি। তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে। এখন দেখেন এইটা তো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। আমরা ব্যবস্থাটা নিতে পারছি কিনা। হ্যাঁ, এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। দুইটা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতাটা হয়েছে। আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিশ্চয়ই দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল। এখন এটা তো আপনারা নিজেরই দেখছেন। শোনেন, এইটাই তো যেমন ধরেন আপনি আমার এই প্রশ্নটা করলেন, ডেমোক্রেসিতে এইটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন, আমি আমার মত প্রকাশ করতে পারতেছি। এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বললে, আপনি কাউকে আক্রমণ করবেন না, আপনার ভাষাটা শালীন ভাষা হবে, এগুলির তো গণতন্ত্র। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। আর আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? তো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না? আমি তো দেখলাম টিভি, অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। কারফিউ দিয়েছিলাম তো আগে, তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা কোন 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। এখন যে শোনেন, অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। সেদিন গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।